বিরাট কোহলিকে আউট করার এর চাইতে সহজ সুযোগ কি আর থাকতে পারে? কোহলি মাঝ ক্রিজে দাঁড়িয়ে আছেন, হেঁটে গিয়ে স্টাম্প ভাঙলেও যে রান আউট করা যেত, কিন্তু খালেদ আহমেদ করলেন কি? এত কাছে থেকেও থ্রো করলেন, কিন্তু স্টাম্প ভাঙতে হয়েছেন ব্যর্থ। স্টাম্পের পেছনে দাঁড়িয়েছিলেন উইকেট কিপার লিটন দাস, তিনিও বল রিসিভ করে সঙ্গে সঙ্গে স্টাম্প ভাঙতে পারলে হতে পারত রান আউট। সেই চেষ্টাটাও লিটন করেননি তাড়াহুড়োয়, একেবারেই সহজ একটা আউটের সুযোগ পেয়েও হারালো বাংলাদেশ। ঘটনা 19তম ওভারের প্রথম বলের। খালেদের ডেলিভারিটায় ডিফেন্স করে সিঙ্গেল নিতে চেয়েছিলেন বিরাট কোহলি, তবে অর্ধেক ক্রিজে যাওয়ার পরেই ঋষভ পান্থ সিদ্ধান্ত বদলে ফেলেন। ফলে পেছনে ফিরে গেলেও যে লাভ হবে না বুঝে যান কোহলি, এজন্যই দাঁড়িয়েছিলেন মাঝ ক্রিজেই। ভেবেছিলেন এই বুঝি উইকেটটা হারালেন, কিন্তু টাইগার ক্রিকেটারদের ব্লান্ডারে বেঁচে গিয়েছেন। আর এমন সুযোগ মিস করার জন্য লিটন ক্ষোভ প্রকাশ করেছেন খালেদের ওপর। শান্তত মাথা নিচু করেই বসে পড়েছেন মাটিতে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। অন্যদিকে ভুল বুঝাবুঝির জন্য কোহলিকে জড়িয়ে ধরেই হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা ঋষভ পান্তের। কোহলিও টানা 2-4 মেরে জানান দিয়েছেন বড়সড় ভুলই করে বসেছে বাংলাদেশ। যদিও পরের ওভারেই পান্তকে সাজঘরের পথ ধরতে হয়েছে। উইকেট শিকারী সাকিব আল হাসান টাইগার বোলারকে তুলে মারতে গিয়ে সোজা লং অনে ক্যাচ তুলে দেন ঋষভ পান্ত, হয়েছেন সাকিবের দ্বিতীয় শিকার। 20তম ওভারে ভারত হারালো তাদের 4 নম্বর উইকেট। স্কোরবোর্ডে তখন তাদের রান 159। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।